সেই তালিকা করছে আজ থেকে 1-1.5 বছর আগে। সেই তালিকা অনুসারেই সব দুনিয়ার সবকিছুই থামে গেছে, কিন্তু আমাদের বাবুগঞ্জ উপজেলাই দেখলাম একটু ব্যতিক্রম, যেখানে আমাদের আমাদের না ডাকুক সেটা নিয়ে আমাদের বক্তব্য নাই। এটা সরকারি জিনিস, সরকার যেভাবে দেবে সেভাবেই দেবে। কিন্তু যখন আমাদের বাদ দিয়ে আবার অন্য লোকদেরকে ডাকিয়া সেই আওয়ামী লীগের যারা বিনা ভোটের মেম্বার চেয়ারম্যান তারা থাকিয়া এখনো এই কর্মসূচি করে, জাস্ট এই কথাটা বলছি যে আসলে আমাদের দোষটা কি? আমাদের ওখানে গেছে, ওই জায়গায় যাই বলাইছে, ওখানে বলাইয়া আমাকে নাম নিচ্ছে। তারপর নৌকোজাল আছে কিনা এই যে পর যে আমাদের বাড়িতে গিয়ে আমার নৌকো সহ জাল ছবি উঠাইয়া ওই যে আমার নাম নিয়ে এসছে। এখন আমার মৎস্য অফিসার নিজে যাই করছে এলাকায় হ্যাঁ অরিজিনাল জাল নৌকো আছে কিনা যাচাই বাছাই করে তালিকায় নাম আনছে। শুধু ওনাকে বলছি যে আপনি মানে লোকজন নিয়ে এখনো এইটা করেন, মানে মানে আমাদেরকে পেশাটা যে রয়ে গেছে সবাই যে বলে সেটাই তো হয়, মূল কথাটাই এইটুকু। সেখানে দেখেন আমারে নিয়ে কত রকমের নিউজ করে, মানে আমি মানে লজ্জায় মুখ দেখাবো কিভাবে মানুষকে? আমি যারা জীবনে তো আমি জীবনে কোনো মানুষের লাগে জোরে কথা বলি না। স্পষ্ট বুঝি, আমি আমার ঘটনা হচ্ছে আমার নাম জিজ্ঞেস করে আমার এলাকার লোক তো আমি বঞ্চিত করতে পারি না। হ্যাঁ, আওয়ামী লীগের লোকে বারবার দিয়ে দেবে, আমি দাঁড়াই দেখে আমার দলের লোকের দাঁড়াই দিয়ে দেবো, এটা আমার কর্তব্য। কিছু বিএনপির লোক চললে গরু নেওয়া তো দূরের কথা, ওইখান থেকে আমি বিশেষ করে ওইখান থেকে কিছুক্ষণ বাদেই চলে গেছে। অনেক লোকেরই তারা ডাকিয়ে লইছে, সেখানে শুধু আমাদের একটু জানাই লইলে বা আমাদের একটু পাশে রাখলে আমরা খুশি হইতাম। ব্যাপারটা শুধু এইখানে, আর তো কোনো ব্যাপার নেই আমাদের। আমরা গরু নিয়ে কই করবো বলে? নেওয়ার প্রশ্নই আসে না, গরুর চাইও নেই আমরা তাদের কাছে। গরুর কথা আমরা শুধু বলছি যে এই অনুষ্ঠানটায় যদি আমাদের একটু রাখতেন তাহলে তো ভালো হইতো। আসছিল এই জায়গায় আসিয়া স্যারের অত লোক গালাগালি করার পর তারপর কেমন কি করছে, অফিসের মধ্যে আসলে 2 ঘন্টা, তারপর ওই জায়গায় তারা 8টা করে লয়ে গেছে। না, আমি 6টা বছর ওখানে রেখেই এসেছি এবং পরবর্তীতে তাদের সাথে যখন কথা হয়, ওখানে আমার একজন স্টাফও ছিল, ওখানে ছিল, এবং পরবর্তীতে 6টা বছর আমি আমাদের তালিকা প্রণয়ন করা ছিল, সেখান থেকে আমরা নিবন্ধিত মৎস্যজীবীর ক্রাইটেরিয়া অনুযায়ী সেখানে গিয়ে আবার বিতরণ করেছি। তারা কখনো আমার কাছে আসেই নাই, তাদেরকে আমি কখনো দেখি নাই, মানে যে গ্রুপটা আসছিল বিশেষ করে তালিকা, তারা বলতে কি এখন আমার যেহেতু নিবন্ধিত মৎস্যজীবী এবং ক্রাইটেরিয়া ফিল আপ করা, তাদের কিছু আবেদন ছিল এই 6টার ভিতরে। সেই আবেদনের ভিতরে আমার 2 জন জেলে অনুপস্থিত ছিল, তারা আসে নাই, যার কারণে 2টো গ্যাপ ছিল। আমার হাতে বিকল্প তালিকা ছিল, অনুমোদিত তালিকা দিতে পারতাম, 2 জন ছিল, এবং বাকি 4 জন জেলেকে উদ্ভূত পরিস্থিতিতে আমি বলেছি আমরা পরবর্তীতে যখন আবার উপকরণ আসবে তখন দিব, যে এই 6 জনকে তারা তাদের তালিকা দেয়। তবে তালিকাগুলো আমরা যাচাই বাছাই করে নিয়েছি, আমরা নিবন্ধিত কিনা, পূর্বে কোনো ধরনের উপকরণ পেয়েছে কিনা এবং মৎস্যজীবী কিনা, এটা যাচাই বাছাই পরে প্রায় 2.5 ঘন্টা যাবৎ যাচাই বাছাই এবং প্রকৃত লোক আসার পরে তারপরে আমরা